আসসালামু আলাইকুম, আমি শেফিউলি সালেমান ফ্রম মিস্টিক রয়্যাল রেস্টুরেন্ট অ্যান্ড মিস্টিক বাইটস। এটা হচ্ছে আমার ফুড ট্রাক, আমার মিস্টিক বাইটস। সো অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমি কিভাবে ফুড ট্রাকে আসলাম, এই বিজনেসে কিভাবে আসলাম। তো আমি যখন নিউ ইয়র্কে জব করতাম, তো তখন একটা রেস্টুরেন্টে জব করেছি অল্প কিছু সময়, বাট আমার এই জিনিসটা খুব ভালো লাগতো, রান্না করা এবং খাওয়ানো। আমি খুবই ফুডি একজন মানুষ। আমি নিজে যতটা না খেতে পছন্দ করি, তার চেয়েও বেশি পছন্দ করি মানুষকে খাওয়াতে। খাওয়ার পরে যে এক্সপ্রেশনটা দেয় আমার কাস্টমাররা, এটা হচ্ছে আমার কাছে জাস্ট প্রাইসলেস। I love it. I love to see my customers' face. So, যখন আমরা কানেক্টিকাটে মুভ হয়ে আসি, আমি বাংলাদেশি খাবার খুব মিস করতাম, খুব। এখানে সেরকম কোনো বাংলাদেশি রেস্টুরেন্ট ছিল না, এখনো খুব একটা নাই, হয়তো একটা দুইটা হয়তো বাংলাদেশি ওন্ড রেস্টুরেন্ট হয়তো আছে, হয়তো না আছে, কিন্তু ওনারা বাংলাদেশি খাবারটা খুব একটা ক্যারি করেন না। তো সেই সুবাদেই আমার খুব ইচ্ছা ছিল যে আমি একটা বাংলাদেশি রেস্টুরেন্ট করতে চাই, যেহেতু রেস্টুরেন্ট করতে বাজেট খুব বেশি লাগে। সো আমি আর আমার হাজবেন্ড ঠিক করলাম যে আমরা ফুড ট্রাক ওপেন করব। তো ফুড ট্রাক কিনতেও কিন্তু ভালো অ্যামাউন্ট আপনাকে খরচ করতে হবে। সেই কথা চিন্তা করে আমরা যখন টাকা সেভ করি, প্ল্যান করি যে কিভাবে করব, তখন ফুড ট্রাক না নিয়ে আমরা ট্রেলার দিয়ে শুরু করি। সো যখন ট্রেলার দিয়ে শুরু করি, তখন আমরা বিভিন্ন ফুড ট্রাক কোম্পানির সাথে যোগাযোগ করি, তাদের প্রাইস নেই এবং তাদের সাথে বিভিন্ন গ্রিল, ফ্রায়ার, আদার যে ইকুইপমেন্টস গুলো আমাদের দরকার সেগুলো নিয়ে কথা বলি এবং তাদের প্রাইস নেওয়ার চেষ্টা করি। তো এইভাবে করতে করতেই প্রায় 6 মাস পর আমরা টেক্সাসের একটা আমেরিকান ওন কোম্পানির সাথে যোগাযোগ করি এবং ওইটার মালিক ট্রেসি, ওনার সাথে আমার খুব ভালো একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয়, যেহেতু ওনারা অনেক লম্বা সময় ধরে এই বিজনেসটা করছেন। তো উনি আমাকে অনেকভাবে হেল্প করেন, অনেক ইনফরমেশন দেন। দেন ফাইনালি আমার প্রথম ট্রেইলার, এটা আমার থার্ড ওয়ান, প্রথম ট্রেইলারটা আমরা ওনাদের থেকে নেই। আর ওয়ান্স অ্যাগেইন আমাদের কিন্তু 3টা ফুড ট্রাক। সো প্রথমটাই ছিল আমার ট্রেইলার, সেকেন্ডটাও ট্রেইলার, এটা হচ্ছে ট্রাক। কিন্তু আপনি যদি কোনো পেপারসে দেখেন কিংবা ডকুমেন্ট চেক করেন বিভিন্ন আমেরিকার স্টেটের ওয়েবসাইট গুলাতে, ওরা সব ট্রেইলার কিংবা ট্রাক সবগুলোকে ফুড ট্রাক হিসেবে বিবেচনা করে। সো এভাবে আমি আমার বিজনেস শুরু করি। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদেরকে কিভাবে আপনারা ফুড ট্রাক বিজনেস শুরু করতে পারেন সেই ইনফরমেশন গুলো দিব। আজকে অনেক ঠান্ডা, আর কথা বলতে পারছি না। থ্যাংক ইউ সো মাচ, সি ইউ সুন, বাই বাই।